পারছি না। কি পারছিস না? কি করতে পারছিস না? শরীর টানছে না, না মন সাথ দিচ্ছে না? কোনটা? বহুবার বলেছি তোর ফুড হ্যাবিট চেঞ্জ কর। অ্যানিমিয়া যাদের আছে তাদের একটুতেই ঠান্ডা লেগে যায়, তাই ইমিউনিটি বুস্ট করার মতো খাবার তোকে খেতে হবে। বহুবার বলেছি এই কথাটা, তুই কানে নিস না। এত ক্যাজুয়াল অ্যাটিটিউড হলে কি করে হবে? নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। আমরা এক পা ঘাটের দিকে বাড়িয়ে রেখেছি, বাদ দে আমাদের জীবন, কিন্তু তোর জীবন সবে 24 পূর্ণ হয়েছে। তো সেই সময় তোর জীবন শুরু। এই সময় যদি তুই নিজের শরীরের কেয়ার করিস না, তাহলে কি করে চলবে? যেখানে তোকে এই লেভেলের পরিশ্রম করতে হচ্ছে, ভিডিও, প্রমোশনাল শ্যুট, প্লাস হচ্ছে তোর লাইভ। আর এই আমাদের মতো বকাল লাইভ কিন্তু তোকে করতে হয় না। আমরা বক্তৃতা মারতে আসি আর গল্প করতে আসি, সেই লাইভ কিন্তু অনেক ইজি, তবুও 1-1.5 ঘন্টার বেশি হলে আর বসতে পারি না। সে জায়গায় তোকে প্রতিটা জিনিস দেখাতে হচ্ছে, তার দাম বলতে হচ্ছে, পৌঁছতে পারবি কিনা এ জায়গায় ও জায়গায় সেটা বলতে হচ্ছে, প্লাস প্লাস তোকে ভালো আছিস কিনা, এটা কি ওটা কি, নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তো এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে কি করে হবে? কোনোভাবেই কি তোর হাঁপানোর জায়গা আছে? তুই নিজের থেকে এই জায়গাটা বেছে নিয়েছিস পরিশ্রমের। আগে কি হয়েছে না হয়েছে দেখার দরকার নেই, এখন পরিশ্রমের জায়গাটা তুই বেছে নিয়েছিস, কারণ তোর টাকার দরকার। এবং তুই জানিস যে যত তাড়াতাড়ি সম্ভব আমি যতটা নিজের সেভিংস করে নিতে পারবো সেটাই আমার জীবনের পাথেয় হয়ে যাবে। সেই জায়গায় তুই যদি এক্ষুনি বলিস আমি পারছি না, তাহলে কি করে হবে? আমি জানি তোর শরীর অসুস্থ, আর অ্যানিমিয়া যাদের আছে তাদের একটুতেই ঠান্ডা লেগে যায়, আর ঠান্ডা লেগে গেলে যেটা হয় দিনের পর দিন মানে একটা ইলনেস কাজ করে, আর শরীর ভাল লাগে না, ম্যাচ ম্যাচ করে, ঘ্যান ঘ্যান করে, এরকম একটা শরীর হয়। সেটা বুঝতে পারি, কারণ এই ব্যাপারটা আমার রয়েছে, আমি তাই এটা ফিল করতে পারি। আর তার সাথে সাথে একাকিত্ব যদি তোকে গ্রাস করে ফেলে তাহলে আর কিছু বলার নেই। তুই জানি নিজের মতো করে থাকছিস, কিন্তু এটা তুই অ্যাকচুয়ালি চাস না। তুই লোকের মধ্যখানে থাকতে ভালোবাসিস, মানুষজনের সঙ্গে ভালো থাকিস। তাহলে তুই কেন বাড়ি এলি? মানে ফ্ল্যাটে কেন এলি? কিছুদিন থাকতিস ওখানে, কি অসুবিধা হচ্ছিল? একা এইভাবে থাকলে না তো নিজের জন্য রান্না বান্না করছিস ঠিক মতো, না তো খাওয়া দাওয়া করছিস, না তো টাইমলি ঘুমাচ্ছিস, একা একা থাকলে টেনশন করছিস। আমি জানি কোথা থেকে কি পরিস্থিতি হতে পারে, মানসিক যন্ত্রণা কতটা তীব্র হতে পারে সেটা বুঝতে পারছি, জানি সেটা। কিন্তু আমার একটাই বক্তব্য, তুই কার কথায় মানসিক যন্ত্রণা পাচ্ছিস? কার কথায়? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায়? নিশ্চয়ই নয়, কারণ তাদের ভিডিও তুই দেখিস না। এবং যদি এখনো পর্যন্ত তুই কোনো কারণে দেখে ফেলিস, তাহলে নট রেকমেন্ডেশন করে দে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও। অনেকটা মানে মেন্টালি ইলনেস থেকে বেঁচে যাবি। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখিস না, কেউ যদি পাঠায়ও তাহলেও দেখিস না। তাহলে এই কথাটা যে নিতে পারছি না, এটা আসবে না, আসবে না তোর মুখ থেকে। ফ্রি থাক, মেন্টালি যাতে হ্যাপি থাকি সেই ব্যবস্থা কর, যেটা করলে ভালো লাগবে সেটা কর। এইভাবে যদি একটুতেই থকে যাস মেন্টালি, ফিজিক্যালির কথা নয়, তাহলে কিন্তু খুব মুশকিল। কারণ তোর দৌড়টা এখন অনেকখানি যেতে হবে, লম্বা রেস আছে তোর সামনে। তো এখন তো সবে শুরুয়াত, জীবনের সব থেকে ভাইটাল মুহূর্ত তোর এখন, কারণ তোকে নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট করে নিজেকে সার্ভাইভ করাতে হবে। এই সময় না তো কারোর কাঁধে তুই ভরসা করতে পারবি, না তো কারোর হাত তুই থামতে পারবি, ভরসা করার মতো কেউ নেই, আশেপাশে কেউ নেই। ধরে নে, ফ্যামিলির লোক তো ডেফিনেটলি আছে, ফ্যামিলির লোক তো থাকবে, মা বাবা ভাই বোন, এরা তো আর পর হয় না। তারা সাময়িক যদি কিছু বলেও থাকে তাহলেও কিছু যায় আসে না, কারণ তারা বাড়ির লোক, তারা তোর পাশে থাকবেই। এবার মেন্টালি সাপোর্টের জন্য ফ্যামিলির লোক থাকবে, কিন্তু ইকোনমিক্যাল সাপোর্টটা তোকে তোর নিজেরটাই করতে হবে। বর্তমান পরিস্থিতি যেরকম যাচ্ছে সেই জায়গা থেকে বলছি। তো সেই জায়গা থেকে আমি বুঝি এই
মার্কেটিং করা, তারপরে সেই জিনিসপত্রগুলো নিয়ে আসা, তারপরে সেই জিনিসগুলোকে আবার প্যাকিং করে সমস্ত কিছু মানে দেয়া, তারপরে সেই হিসেব রাখা, সমস্ত কিছু এত সহজ নয় একটা বিজনেস। আর একার দ্বারা, তুই যেভাবে একার দ্বারা বিজনেস করছিস, প্রমোশনাল শ্যুট করছিস, আবার তোর ভিডিও করছিস, টেরিফিক। যদি না তোর পাশে কেউ সাপোর্টিভ রোল প্লে করে তো আমার মনে হয় এই মুহূর্তে সব থেকে আগে তোর এই ফ্যামিলিতে একটা কাজের লোকের দরকার, যে কিনা তোর বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা এগুলো করে দিতে পারবে, প্লাস হয়তো তোর রান্নায়ও হেল্প করে দিতে পারবে। এটা সব থেকে আগে প্রয়োজন। আর তারপরে প্রয়োজন তোর বিজনেসে যদি কেউ হেল্প করতে পারে। আমি জানি যে তুই প্যাকিংটা নিজের হাতে করতে চাইছিস ভালোবেসে, বা তুই হয়তো জিনিসগুলো পোস্ট করতে চাইছিস ভালোবেসে, অনেক কিছু, কিন্তু নিজে সমস্তটা করব সেটা তো হতে পারে না, ঠিক আছে? আর এটাও জানি যদি সেরকমভাবে কাউকে রাখিস তাহলে সেক্ষেত্রে অনেক পয়সা ব্যয় হবে, এটাও ঠিক। প্রথম প্রথম এতটা ব্যয় করাও সম্ভব নয়, কারণ সবে সবে বিজনেস করেছিস, ঠিক আছে? এইবারে কি হয়েছে, অনেকটা গ্যাপ হয়ে গেছে 7-8 দিনের মতো, সেটাও একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সবটা ওভারঅল চিন্তা করে দেখ যে তোকে কিন্তু সমস্ত কাজটা সিঙ্কোনাইজ করে করতে হবে, সিঙ্কোনাইজ করে, কোনটা আগে করবি, কোনটা পরে করবি, কোনটা কি করবি। আর মেন্টাল ইলনেস তোর এখন এই মুহূর্তে যাবে না, সেটা কি সম্ভব? হ্যাঁ, এত দিন হয়ে গেল এখনো পর্যন্ত তোর বাচ্চা তোর কাছে আসছে না, কোলের কথা বাদ দে, কাছে আসছে না, তাকে তুই দু চোখ ভরে দেখতে পাচ্ছিস না। এটা একটা টেরিফিক যন্ত্রণা। আমরা অনেকেই বলছি কেন হচ্ছে না, কেন হচ্ছে না, কেন হচ্ছে না, বাট তুই তো কেন হচ্ছে না বলেও কোনো উত্তর পাবি না, কারণ তোকে ওয়েট করতে হবে, এবং ওয়েটটা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে। কে কি করছে সত্যি কথা আমাদের এখান থেকে বোঝা সম্ভব নয়। আদৌ কতটা হচ্ছে কাজ, কতটা সাকসেসফুল হচ্ছিস বোঝা সম্ভব নয়। কিছু বলার নেই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কিন্তু নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে, কিন্তু আমি এটাই বলতে চাইছি, মানসিক জায়গা থেকে একটু আপসেট আছি আমি। হতে পারে যে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু তাহলেও কারোর পরিস্থিতি দেখে, কারোর পরিস্থিতির জায়গা থেকে নিজেকে যদি সেখানে বসাই, তাহলে কোনো কোনো জায়গায় মনে হচ্ছে যে যুদ্ধটা প্রচণ্ড টাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি জানি যে আগে যা পরিস্থিতি হয়েছিল, যেরকমভাবে চলছিল ঠিক আছে, কিন্তু যখন মানুষের মাথায় প্রচুর প্রেশার থাকে যে কেসের টাকা জোগাড় করতে হবে, সংসার চালাতে হবে, রেন্ট দিতে হবে, খাবার খেতে হবে, নিজের সেভিংস করতে হবে, তারপরেও ব্লা 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 অনেক খরচ আছে। তো সেই জায়গা থেকে সত্যি কথা বলতে টাফ সিচুয়েশন, কিছু করার নেই। কারণ একা একটা মেয়ে সমস্ত কিছু করা, যেখানে একদম পার্মানেন্ট কোনো জব নেই, এই মুহূর্তে তোর পার্মানেন্ট কোনো জব নেই, যেটা করবে গায়ে গতরে খেটে সেটাই হবে, তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক একটা ফ্রাস্ট্রেশন সবসময় কাজ করবে যে আমি খাটলে পয়সা, সে যে ভিডিওই করো, আর যে ব্লগিংই করো, আর যে বিজনেসই করো, খাটলে পয়সা। এখানে কিন্তু এরকম নয় যে চাকরির মতো একটা শিডিউল আছে যে আমাকে কন্টিনিউ আমি একই জায়গায় যাব, আসবো, এ করবো। এখানে কিন্তু মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ সবের সুস্থতার দরকার, তাই না? তো সেই জন্য একটুখানি মনে হচ্ছে যে ব্যাপারটা কি হচ্ছে। আচ্ছা, রইল বাকি হচ্ছে তুই কি অন্য কারোর জন্য টেনশন করছিস? যেহেতু সে কমিউনিটি পোস্ট দিয়েছে, ভিডিও করেছে, অনেক কিছু লেকচার মারছে, হ্যাঁ, যদিও সেই কনফার্ম কারোর কথা বলেনি, তবে এটা ঠিক যে সে বড় ব্লগার বলেছে, তাহলে সেখানে তুই আর খোকা এই দুজনের ব্যাপারটাই আসে, যেহেতু ও এই ব্যাপারটাতে ছিল আর কি, সেহেতু এই দুজনের ব্যাপারটাই আসে। এবার কথা হচ্ছে যে ওই যে ডালে বসবে, যে ডালেই কামড়ে, ও তো আর খোকার কোনো ডালে বসে টসে নেই, তাহলে সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে খোকার নয়। যাই হোক, এই তো রীতিমতো আস্তে করে, ছোট্ট করে, সূক্ষ্ম করে থ্রেড দিয়ে চলে গেল। জানি না কি হচ্ছে, কেন হচ্ছে, কোথায় হচ্ছে, ঠিক আছে?
একটা জিনিস বলবো যে নিজের পায়ে দাঁড়াতে গেলে অনেক অবস্ট্রাকেল আসবে, এবং নিজের পায়ে দাঁড়াতে গেলে কিন্তু কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হবে, অনেক মনকে শক্ত করে রাখতে হবে। সেখানে যদি বলিস তুই আমি আর পারছি না, তাহলে খুব মুশকিল। আমি জানি তুই সেই লেভেলের পরিশ্রম করতে পারিস না, সেই লেভেলের। হ্যাঁ, ব্লগিং করলি, ব্লগিং ছাড়লি, ঠিক আছে, তুই সেই লেভেলের পরিশ্রম করতে পারিস না, বা দৌড়ঝাঁপ করে সেরকম একটা কাজকর্ম করতেও তুই পারিস না, একটু টুসু টাইপের আছিস তুই, এটা তোকে দেখলে বোঝা যায়। মা বাবার একমাত্র সন্তান, মানে একমাত্র মেয়ে সন্তান তো তুই, একটু আলুপুতু করে মানুষ হয়েছিস, সেই জন্য হয়তো তোর মধ্যে ওই মানে ওই জিনিসটার একটা খোঁজ আছে, কেয়ারিং, মানে তোকে কেউ কেয়ার করবে এরকম একটা খোঁজ আছে, তার জন্য হয়তো তুই আতুপুতু টাইপের একটু তো হচ্ছে না, ওই জন্য মানে এতটা পরিশ্রম তুই নিতে পারছিস না, কিন্তু কিছু করার নেই তো, তুই নেমে পড়েছিস, নিজের ইচ্ছায় বিজনেসে নেমেছিস। আর প্রমোশনাল ভিডিও শ্যুট তো ভিডিওর জন্য আসে, সেখানে পয়সা আসে, তো করতেই হবে, সেটা বাদ দাও। আর টাকার জন্য তুই মরিয়া, কারণ তোর টাকার এখন প্রয়োজন, সব দিক দিয়ে দেখতে গেলে তোর টাকার প্রয়োজন, তাই তুই বাধ্য হয়ে গেছিস। আর যখন টাকা ইনকাম করার মেশিন আমরা হয়ে যাই না, তখন আমাদের এই লেভেলেরই পরিশ্রম করতে হয়, কারণ আমরা তো কেউ আমাদেরকে টার্গেট সেট করে দেয় না, তখন তো যে যার নিজের টার্গেট নিজেই সেট করে যে আমাকে এগুলো করতে হবে, আই হ্যাভ টু ডু ইট, মানে কারণ এত আছে আর কি তোর কর্তব্য, এত তো তোকে করতেই হবে। তো সেখানে তুই আর পারছিস না এই শব্দটা কিন্তু বেরোলে হবে না, হবে না, মানে তুই মন থেকে এটা বের করতে পারিস না। আমি জানি শারীরিক অসুস্থতার জন্যও বলতে পারিস পারছি না, বাট আমার মনে হলো তোর লাইফটা যেটা দেখলাম তাতে তুই মেন্টালি আপসেট, মানে ফিজিক্যালি নয়, মানে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিস এবং অনেকটা মনের জোর রেখে কাজগুলো করছিস। মুখটা তোর থমথমে হয়েছিল, সেই হাসিটা নেই তোর মুখের মধ্যে, চোখটা ঘোলাটে ছিল, সাজুগুজু করিসনি, সেই প্রাণবন্ত ছটপটে যে টিনু সেটা দেখা যাচ্ছিল না। কোনো কারণে তুই অনেক বেশি ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাচ্ছিস, এবং সেটা বেশ ভালো এফেক্ট পড়েছে তোর জীবনে। কি হয়েছে, কেন হয়েছে, সেগুলো তুই না দেখালে আমরা কিছুই জানতে পারবো না, আর না জানলে তো সেটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু বক্তব্যটা হচ্ছে যে না, সেটা তুই তোর প্রফেশনের জায়গায় এসে আর পারছি না বলার কোনো প্রয়োজন নেই, বল আই হ্যাভ টু ডু ইট, আমাকে করতে হবে যে কোনো উপায়ে, কারণ আমি নিজে চয়েস করেছি এইগুলো, এবং এই চয়েস করেছি শুধুমাত্র পয়সা ইনকাম করবার জন্যই। আর পয়সা ইনকাম করতে এসে পারছি না বললে আর কে শুনবে, তাই না? তাই করতে হবে। প্রফেশনটা যখন বেছে নিয়েছিস এইভাবে, ব্লগিং করা যথেষ্ট টাফ একটা কাজ, এবং তার সঙ্গে প্রমোশনাল ভিডিও শ্যুট মনে হয় আরও বেশি টাফ কাজ, কারণ আমার আইডিয়ারিং ব্যাপারটাতে মনে হয় যে আরও বেশি টাফ কাজ। তারপর এরকম বিজনেস, যাই হোক, তোর ফেসবুকে কোনো পেজ আছে কিনা জানি না, অনেক সময় ফেসবুকে অনেক গ্রুপ খোলা হয় যেখানে কিছু সেলার একটা গ্রুপে থাকে, এবং সেই গ্রুপ থেকে শুধুমাত্রই সেলিং হয়। আমার মনে হয় ইউটিউবের সঙ্গে সঙ্গে যদি মানে একই ক্যামেরায় তুই ফেসবুকেও ব্যাপারটা আপলোড করিস লাইভটা কোনো সেলারের মাধ্যমে, মানে কোনো সেলার আর কি তোকে আর কি যদি রেকমেন্ড করে, তাহলে সেটা ভালো হবে। সেই সেলারদের গ্রুপের মধ্যে মনে হয় কিছু টাকা পয়সা দিয়েই গ্রুপে ঢুকতে হয়, সেখানে শুধুমাত্র বায়ার্স আর সেলাররাই থাকে গ্রুপের মধ্যে, যে যেরকম করতে পারবে। তো এরকম গ্রুপে থাকলে আমার মনে হয় জুয়েলারি বিজনেস ভালো চলবে, এটা আমার ধারণা, ঠিক আছে? চারিদিকে দেখি তো, কারণ ফেসবুকেই দেখি এইসব সেল বেশি হয়, ঠিক আছে? ইউটিউবে হয়, কিন্তু তারা অ্যাকচুয়ালি এফবি আর ইউটিউব দুটো মিলিয়ে করে, বেশি কিন্তু ইউটিউবে হয়। আর ব্যাপারটা হচ্ছে যে তোকে কিন্তু খুব লাউডলি চলতে হবে, এই যে বিজনেসগুলো করতে গেলে ঝিমিয়ে গেলে হবে না, হাউমাউ করে কথাগুলো বলতে হবে, তবে তো মানুষ তোর দিকে আর কি আসবে। এত কম্পিটিশান মার্কেটে, সেই মার্কেটে তোকে যদি সারভাইভ করতে হয়, তোর কি করতে হবে, তোর বলার টেকনিক চেঞ্জ করে দিতে হবে, লাউডলি বলতে হবে, আরও মানে কি বলবো, প্রাণবন্ত হয়ে বলতে হবে, ঝিমিয়ে বললে হবে না, তাই না? সেটা আমার মনে হয়। এবার তুই বড় হয়েছিস, চিন্তাভাবনা করার ক্ষমতা রয়েছে,
আশেপাশে তোকে সাপোর্ট করার লোকজনও ডেফিনেটলি রয়েছে। ভিউয়ার্সদের কথা বলছি, অবশ্যই তাদের বুদ্ধি নিয়ে চলাটাই তোর উচিত, কারণ ভিউয়ার্সদের মধ্যে কোনো স্বার্থ থাকে না, তো বিনা স্বার্থে তারা সাপোর্ট করে। তো সেই জায়গা থেকে অবশ্যই বুদ্ধি নিয়ে চলা উচিত তোর। যারা তোর ওয়েল উইশার অ্যাজ আ ভিউয়ার্স, তারা ডেফিনেটলি তোকে সাপোর্ট করবে সব দিক দিয়ে। যেরকমভাবে তুই সারভাইভ করতে পারিস করুক, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু আলটিমেটলি দিনের শেষে কাজটা তোকেই করতে হবে, অন্য কেউ তোর হয়ে কাজ করে দেবে না। তো সেই দিকগুলো দেখতে হবে। আর বারবার বলছি, একটা জিনিস ভালো করে ভেবে রাখ, তোকে কিন্তু সিঙ্ক্রোনাইজ ওয়েতে চলতে হবে। ব্লগিং তুই যদি অল্টারনেটিভ দিতে চাস সেটা দে। যদি তুই প্রতিদিন ভিডিও না দিতে পারিস, তাহলে ওরকমভাবেই বল যে আমি ভিউয়ার্সদের আমি প্রতিদিন ভিডিও দিতে পারবো না, কারণ আমার কাজের চাপটা প্রচুর হয়ে গেছে, সেক্ষেত্রে আমি ব্লগিংটা একদিন ছাড়া একদিন দেবো, আর বিজনেসটাও আমি সপ্তাহে একদিন কি দুদিন যেরকম করে করি। তারপর অনেকটা চাপ না হলে, এত কিছু করা একটা 24 ঘন্টায় একটা মেয়ের পক্ষে খুবই টাফ, তার মধ্যে তার খাওয়া শোয়া ঘুম সমস্ত কিছুই আছে। এতটা পয়সা করলে আবার পয়সার পিছনে ছুটলে আবার নিজের লাইফ থেকে শুধু পয়সা ছাড়া অন্য কিছুর দিকে আর কি ঘুরবে না মানসিকতা, ঠিক আছে? তো পয়সা ইনকাম করতে গেলে তো পরিশ্রম করতে হবে। আর তুই যে প্রফেশনটাকে বেছে নিয়েছিস সেখানে তো কি বলবো, কিছু বলার নেই, মানে সেই লেভেলের হার্ড ওয়ার্ক করতে হবে, নাহলে সম্ভব নয়। হ্যাঁ অবশ্যই বছর 1.5 তোকে করতে হবে হার্ড ওয়ার্ক, তারপরে অনেকটা স্মুথ ওয়েতে চলে যাবে ব্যাপারটা। না, ব্লগিংয়ের কথা বলছি না, প্রমোশনাল ভিডিও শ্যুট আর বিজনেসটা, ব্লগিং তো তোকে কন্টিনিউ করতেই হবে। তো সমস্ত কিছু ভাবনা চিন্তা করে কর। আমি জানি কোনো এক সময় শুনেছিলাম তুই ব্লগিং করার ইন্টারেস্ট রাখিস না, মানে অ্যাকচুয়ালি তুই ব্লগিং করতে ভালোবাসিস না, শুধুমাত্র মানে উপায় নেই বলে তুই ব্লগিং করতে এসেছিস, যেটা আমি বুঝেছি। মানে আলটিমেটলি তোর ব্লগিং করার ইচ্ছা নেই। তো এখনও তো অনেক অনেক কিছু বাকি আছে। ছেলে যদি তোর কাছে আসে, ছেলের ব্যবস্থা করতে হবে, ছেলেকে টেক কেয়ার করতে হবে, তারপর হচ্ছে তোমার তুই বলেছিস পড়াশোনা করবি, তো পড়াশোনা করতে হবে। তো এত এত কিছু তাহলে কী করে করবি? এক্ষুনি যদি বলিস আর পাচ্ছি না, আমি বুঝতে পারি না। না, শরীর অসুস্থ থাকলে লোকে এটাই বলে যে আর পারছি না, ভালো লাগছে না, এটা বলে। কিন্তু আমার মনে হলো তোর শরীরের থেকে তোর মন অসুস্থ, এটা আমার মনে হলো, আমি জানি না। শরীর অসুস্থ ডেফিনেটলি, তার সঙ্গে সঙ্গে তোর মনটাও অসুস্থ। আর মন অসুস্থ বলেই তোর মুখটা ওরকম ছিল, আর মুখটা ওরকম ছিল বলেই তুই বলেছিস আর পারছি না। তার মধ্যে তুই আবার ফোন নাম্বারটাও চেঞ্জ করেছিস, যেখানে তোকে অর্ডার করবে সেই ফোন নাম্বারটাই তো ভেরি রিসেন্ট তুই ফোন নাম্বারটা নিলি, আবার খুব তাড়াতাড়ি চেঞ্জ করলি। তার পিছনে রিজন কি জানি না, নিশ্চয়ই কিছু প্রবলেম হয়েছে, আর সেই জন্যই সেই নাম্বারটা তুই রাখতে চাইছিস না। টাকা পয়সার দিকে সচেতন হ, নিজের টাকা নিজে হ্যান্ডেল কর, মানে টাকা পয়সা ব্যাংকিং লেনদেন নিজেই হ্যান্ডেল কর, সমস্ত কিছু যত্ন করে রাখ। এদিকে পয়সা ইনকাম করছিস, এদিক থেকে পয়সা যদি বেরিয়ে যায় তাহলেও সেটা খুব একটা ভালো জিনিস নয়। সবটার দিকে তোকে মাথা রাখতে হবে, কারণ একদম তোর জীবনটা একমাত্র তোর ব্যক্তিগত জীবন, এবং তোর লাইফ তোকেই শোধরাতে হবে। সবাই অনেক কথা বলবে, এই লেকচার দিতে বসে পড়েছি আমি, এখন কন্ট্রোভার্সি করছি, লেকচার দিতে বসে পড়েছি পয়সার জন্য। অবশ্যই এই যে লেকচারটা আমি দিচ্ছি এটা পয়সার জন্য, তো পয়সার জন্য সবাই করছে, তোকেও তোর পয়সার জন্যই চিন্তা করতে হবে, আর তোকে সেটা একাকেই করতে হবে, কেউ পাশে থাকবে না এই জার্নিতে। হ্যাঁ অবশ্যই ফ্যামিলির লোককে আমি কখনোই বলবো না যে তারা পাশে থাকবে না, তারা তো সবসময় আছে, কিন্তু তারাও তো সেই প্রপার গাইডেন্স তোকে দিতে পারবে না, যেটা আমি তোর ফ্যামিলির লোকজনকে দেখে বুঝেছি। বাবা তো থাকেনই না, তার কাজের মধ্যে ব্যস্ত থাকেন তিনি, তারপরে তিনি ছোট্ট করে ব্লগিং করেন। মাও তো শুনছিলাম কারখানায় কাজে যাবেন, তারপরে হচ্ছে তোর ব্লগিংটাও করে, বাড়ির রান্না বান্না আছে, এ তো সেইভাবে সাপোর্টিভ রোল প্লে করার জায়গায় তারা নেই। আর বিচার বুদ্ধি বিবেচনা দেওয়ার মতো পরিস্থিতিও তাদের নেই যে তোকে বিচার বুদ্ধি দেবে, সমস্ত কিছু দেবে। তবে হ্যাঁ, তোর ফ্ল্যাটে যদি কেউ এসে থাকতো তোর সাথে সেটা ভালো হতো, তাহলে তুই আর কি একটুখানি ফ্রি হতিস। কিন্তু সেখানে তোর মা কী করে আসবে, কেননা তোর বৌদিও শরীর খারাপ অসুস্থ, তাহলে তোর বৌদিও যদি অসুস্থ হয় তাহলে সেখান থেকে তাকে একটা মেয়েকে ফেলে রেখে তো আসা সম্ভব নয়, কারণ তোর দাদারও কাজকর্ম আছে, সারাদিন তো আর বাড়িতে বসে থাকে না, ভাড়া ফাড়া যায় এই করে, আর সেখানে তোর মা কি করে চলে আসবে, তোর মায়ের পক্ষে সেটা সম্ভব নয়। তুই যখন ফ্ল্যাটে এসেছিস তোকে একাকেই থাকতে হবে, এটা জেনেই তুই এসেছিস, কারণ ঠাম্বির ভরসা তো নেই,
কারণ ঠাম্মি অ্যাজ অন ডেটও আসেনি, মানে ঠাম্মির ভরসা নেই, মানে একাই এসেছিস, একাই থাকবি, তো লড়তে হবে, কিচ্ছু করার নেই। এবার যেটা বুঝবি যে যেরকমভাবে মানে কাজের লোক রেখে তোর সুবিধে, কি পার্সেল ডেলিভারি বয় রেখে তোর সুবিধে, কি করলে তোর সুবিধে, সেরকম বুঝে নিজের প্ল্যান করে তারপরে চল। যাদের থেকে বুদ্ধি নিলে হবে তাদের থেকে বুদ্ধি নিয়ে এগিয়ে চল। আর ছেলের ব্যাপারটাও একটুখানি নক করা উচিত, অনেক দিন হয়ে গেল ছেলেটার সঙ্গে তোর দেখা হচ্ছে না, সেই ব্যাপারটাও তোর নক করা উচিত আমার মনে হয়। এবার পুরোটাই তোর উপর, ঠিক আছে? তো যাই হোক, আর বেশি বড় ভিডিওটা করব না, এই পর্যন্তই ভিডিওটা। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।